ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য কিন্তু আমি একটা স্পেশাল ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এর জন্য কিন্তু আমি একটা সিক্রেট মশলা তৈরি করছি। এই ইনগ্রেডিয়েন্টসগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, একটা স্টার অ্যানিস, গোলমরিচ, আর এর মধ্যে রয়েছে সফ। এই সবগুলো কিন্তু আমি ভালো করে ড্রাই করে রোস্ট করে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। আমি কিন্তু পাউডারটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তৈরি করে নিয়েছি। এবার কিন্তু আমি ফিশটাকে ম্যারিনেট করব এই স্পেশাল মশলাটা দিয়ে, আরও কিছু ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দিচ্ছি টারমারিক পাউডার, এরপর আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। ঝাল আপনারা যতটা খাবেন সেরকম পরিমাণ মতো দিয়ে দেবেন, কারণ আমাদের এই স্পাইসি মশলার রেসিপিটার মধ্যে কিন্তু শুকনো লঙ্কাও রয়েছে আর গোলমরিচও রয়েছে। এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিচ্ছি। এবার এটা হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আমি হাফ অ্যান আওয়ারের জন্য। তারপরে কিন্তু আমরা ফিশটাকে ফ্রাই করব। এভাবে হাত দিয়ে মশলাটা লাগালে কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা লাগবে, আর যখন ফ্রাই হবে মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। মাছটা আধ ঘন্টার জন্য রেস্ট হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছ মানে একটু ঝাঁঝ হতে হবে, আর ঝাঁঝ পেতে গেলে সর্ষের তেল কিন্তু অবশ্যই দরকার। সর্ষের তেলের মধ্যে আমাদের মাছটাকে এবার আমরা ফ্রাই করে নেব একটা একটা করে দিয়ে। মাছটা কিন্তু ফ্রাই হচ্ছে, এপিট ওপিট করে খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখতে দেখতে কিন্তু আমাদের মাছের রং খুব সুন্দর হয়ে গেছে, মাছ ফ্রাইও হয়ে গেছে। এইভাবে কিন্তু অবশ্যই ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে গরম ভাতে। আমাদের মাছ ভাজার রং দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে কিনা আপনারাই কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।